আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। কিয়ামতের দিন বিচারের পূর্ব পর্যন্ত সবাইকে দাঁড়িয়েই থাকতে হবে, তাই এই দিনের নাম কিয়ামত। কিয়ামত অর্থ দাঁড়ানো। কিয়ামতের দিনে সূর্য মাথার উপরে চলে আসবে। হাসরের ময়দানে তখন আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেদিন নেককার ইমানদার আরশের সুশীতল ছায়ায় স্থান পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিনে তার আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ। আল্লাহ তাআলা বলেন, সেই দিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বৎসর। সূরা সাজদা আয়াত 5। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই দিনের ব্যাপ্তি 50,000 বছর। সূরা মাআরিজ আয়াত 4। সেদিন সূর্য মাথার 1 বিঘত উপরে থাকবে। পায়ের নিচে জমিন হবে তামার। পাপী তাপী গুনাহগারেরা ঘামতে থাকবে। পাপের পরিমাণ হিসাবে কষ্টের ও ঘামের পরিমাণ হবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক আর কারো গলা পর্যন্ত। কারো ঘামে সাঁতার কাটতে হবে, তারা তাতে হাবুডুবু খাবে। বুখারী 6532। কিয়ামতের ভয়াবহতা নিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। সূরা হজ আয়াত 1 থেকে 2। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিচের ঘটনাটি বলতে শুনেছি। কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে, সে হচ্ছে এমন একজন যে শহীদ হয়েছিল। তাকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা তার নিয়ামত রাশির কথা তাকে বলবেন। সে তার সবটাই চিনতে পারবে, যথারীতি তার স্বীকারোক্তিও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে কি আমল করেছিলে? সে বলবে, আমি আপনারই পথে যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি বরং এই জন্যই যুদ্ধ করেছিলে যাতে লোকেরা তোমাকে বলে বীর। এরপর ফেরেশতাদের আদেশ করা হবে, তাকে উপর করে হেঁচড়িয়ে নিয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ করো। তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে জ্ঞান অর্জন ও বিতরণ করেছে এবং কুরআন অধ্যয়ন করেছে। তখন তাকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা তার প্রদত্ত নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে, যথারীতি তার স্বীকারোক্তিও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এত বড় নিয়ামত পেয়ে বিনিময়ে তুমি কি করলে? উত্তরে সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি এবং তা শিক্ষা দিয়েছি। তোমারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরআন অধ্যয়ন করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি তো জ্ঞান অর্জন করেছিলে এজন্যে যাতে লোকে তোমাকে জ্ঞানী বলে। কুরআন তেলাওয়াত করেছিলে এজন্যে যাতে লোকেরা বলে সে একজন কারি। তারপর তাকেও উপর করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন এক ব্যক্তির বিচার হবে যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা ও সর্ববিধ সম্পদ দান করেছেন। তাকে উপস্থিত করা হবে এবং তাকে প্রদত্ত নিয়ামত সমূহের কথা বলবেন। সে তা চিনতে পারবে, যথারীতি সেও স্বীকারোক্তি করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই সব নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছ? উত্তরে সে বলবে, সম্পদ ব্যয়ের এমন কোনো খাত নেই যাতে সম্পদ ব্যয়ে আপনি পছন্দ করেন, অথচ আমি সেই খাতে আপনার সন্তুষ্টির জন্য কিছুই করিনি। অর্থাৎ আল্লাহর পছন্দকৃত সকল পন্থায় সম্পদ ব্যয় করেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি বরং এজন্য তা করেছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে অভিহিত করে। তারপর নির্দেশ দেওয়া হবে, সে মতে তাকেও উপর করে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম 1905।